টক টমেটোর চাটনি বানাইছি আর সে কারণে কড়াইয়ে বসে পড়েছি ভাত খাওয়ার জন্য। তো টমেটোর চাটনিটা এত মজা ছিল তো বলার বাইরে। তো হঠাৎ করে মনে পড়লো যে রাতের রান্না করি নাই, আসলে একটা ভিডিও ক্রিয়েট করছি সে কারণে আর কি মনে ছিল না, যার জন্য প্রথমেই কড়াই বের করলাম। আর আজকে ঘরেই রান্না করব, যেহেতু বাইরে বৃষ্টি অনেক বলার পর গ্যাসের বোতল আনা হয়েছে আর সে কারণে এখন রান্নার জন্য তেলের বোতল নিয়ে যাচ্ছি। তারপর এখানে আমি সবকিছু রেডি করে নিয়েছি, গ্যাসের মধ্যে রান্না করব। প্রথমেই তো বাটা মশলা বের করতে হবে, যেহেতু সাথে মাছও রান্না করব। আজকে শুধু তোমাদের সাথে টমেটোর চাটনির রেসিপিটাই শেয়ার করব। আর এদিকে দেখো ফ্রিজে রসুন বাটাও নাই, কিন্তু আবার আমার বাইটা নিতে হবে। তারপর ভাবলাম যে না থাক, একটু দিয়ে চেষ্টা করি। এরপর দেখো যে এইটুকু রসুন বাটা আছে, এইটুকু দিয়ে কাইচা কুইচা আমার রান্না করতে হবে। এভাবে কিন্তু ঘরের ভিতর রান্না করতে আসলে মোটেও ভালো লাগে না, যেহেতু বাইরে বৃষ্টি সেই কারণে আমার এরকম করে ঘরে রান্না করতে হচ্ছে। চুলায় রান্না করতে কিন্তু বেশি মজা, আর লার্কির চুলার রান্না কিন্তু খেতেও ভীষণ মজা। তো প্রথমে এই জায়গায় কড়াই বসাই দিছি গ্যাসের উপরে। তারপর এখন কড়াই আমি পরিমাণ মতো তেল ঢাইলে নিব। এরপর দেখো আমি কত কিছু রেডি করছি। পেঁয়াজটা আর কাঁচামরিচটা বাদে সবকিছু কিন্তু আমার নিজের বাগানের। এই জায়গায় দেখতেছো আমি এখানে বোম্বাই মরিচ দিব টমেটোর চাটনিতে, আর বোম্বাই মরিচ দিলে কিন্তু টমেটোর চাটনিটা সেই লেভেলের মজা হয়। চাটনি কিন্তু টক হবে অনেকটাই, কারণ এই টমেটো গুলা কিন্তু অনেকটা পরিমাণের টক। আর এই যে দেখো তোমাদের দেখাই রসুন নাই কেমনে, আমি কাঁচাই কুচাই রসুনটা নিতেছি, খুবই কষ্ট হয়েছে। তো এইটুকু রসুন কিন্তু আমার বাটলেও পারতাম, কিন্তু এখন বাটাবাটির ঝামেলা কে করতে যাইবো বলো, রাত হয়ে গেছে অনেক। ওই রসুনের এইটাই খলাইয়া তারপর একটু পানি দিয়ে দিলাম। টমেটোর চাটনিতে একটু রসুন না দিলে চলে না, কি করব, রসুন বাটাও নাই তেমন, তাই রসুনের বাটিটা আমি খলাইয়া তারপর দিলাম। তো এখন আমি এই জায়গায় মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর হলো একটু ধনে গুঁড়া দিছি। আর এই যে দেখো কত সুন্দর সুন্দর একদম টমেটো গুলা। এই টমেটো গুলা কিন্তু টক হইলেও দেখতে কিন্তু ভীষণ সুন্দর, খেতে টক আর কি। এই আর কি কিন্তু আমি কাইটা দেই নাই, কিন্তু আমার মনে হইলো টমেটো গুলা যে আমার কাইটা দেওয়া দরকার ছিল। ঢাকনার ভিতরে ঠাব্বুস টুব্বুস কইরা এরকম ফুটতাছিল, মনে হইতাছে যে বোম ব্লাস্টিং হয়ে যাইবো। জুড়ে বোম ব্লাস্টিং এর মতো শব্দ হইছে। ও মা গো, আমি তো ভয় পেয়ে গেছি। ঠাস কইরা শব্দ হইছে যে কি হইলো। তারপর ঢাকনা গুছাই দেখি এরকম টমেটো গুলা টাস টাস কইরা ফুটতাছে। তারপর আমি টমেটো গুলা ভাজা কাটি দিয়ে সুন্দর কইরা গালাই দিলাম, কিন্তু জয় গালাইতে নিলাম প্রত্যেকটা টমেটো গালানোর সময় এরকম কইরা শব্দ হইতাছিল ঠাস ঠাস কইরা। তো যাই হোক, এই যে আমি এখন একটু হাঁচি টাচি দিতাছি, কাশি টাশি দিতাছি। এটা হইছে কারণ আমি চুলার মধ্যে ভাজা ভাজা করতেছি, তো জাস্টটা এত বাড়ানি আসিল, তারপর দাগ উইটা গেছে। এরকম কইরা কিন্তু টমেটোর চাটনি বানাইলে অনেকটাই মজা লাগে। আসলে একটু জিনিসের মজা কিন্তু অনেকটা বেশি। রাজিয়ার আব্বু খাইতে পারে নাই, কারণ তার বুক জ্বালা পোড়া করছে, কিন্তু কষ্ট নাই, এই টমেটোটা চাটনিটা আমি প্রথমে খাইয়া দিছি। এত মজা হয়েছে টমেটোর চাটনিটা, আমি কড়াইয়ে বইসা পড়ছি। আর আমি কোনো ভাজাভাজি করলে এভাবে কড়াইয়ে খাইতে বইসা যাই। আমার কাছে তো ভীষণ মজা হয়েছে গাইজ। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কামাবে।